জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এই ব্যাপারে জনগণ হ্যাঁ বলেছে। এখন ওনারা ডিসেন্টিং দিয়েছিলেন 17 অক্টোবর, এই আইন হয়েছে 13 নভেম্বর। 13 নভেম্বরে এই আইন যখন পাশ করা হলো তখন আজকালকার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা প্রতারিত বোধ করছেন। তাদের এই ডিসেন্টিংটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আর কার্যকর থাকে নাই, না থেকে সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এসে এই প্রশ্নটা জনগণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। জনগণ হা উত্তর দিয়েছে। যদি হা উত্তর জনগণ ওনারা মানেন তাহলে ওনাদের দায়িত্ব হলো অবশ্যই ভোটের আনুপাতিক হারে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন করা। এটাকে রেখে যদি ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে চান, এটা দুর্ভাগ্যজনক হবে। এটা মেজরিটির জুড়ে মাইনরিটিকে কোণঠাসা করা হবে, আর জুলাই সনদের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করা হবে। ফলে আমরা মনে করি আগামীর যে উচ্চকক্ষ হওয়া উচিত সেই উচ্চকক্ষে 100 সদস্য হবে, ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। এটা ডিসাইডেড ম্যাটার। এটার সঙ্গে বাড়তি কোনো আলোচনা ভালো কিছুর জন্ম দিবে না। রাজনীতিতে আবার পচা জিনিসের আবির্ভাব।